শীতলক্ষ্যা যদিও নদীর নাম, নদীর মতোই বিস্তৃত এর ইতিহাস ও ঐতিহ্য। ব্রিটিশ শাসনামল থেকেই বাণিজ্য সমৃদ্ধ অঞ্চল শীতলক্ষ্যার পাড় ঘেঁষে বাংলার জনপ্রিয় ও প্রসিদ্ধ মসলিন শাড়ি তৈরি হতো। বাংলার ঐতিহ্য সেই সোনালী মসলিন আর নেই, যদিও জায়গা করে নিয়েছে জামদানি। জামদানি বাংলাদেশের নারীদের অধিক পছন্দের অভিজাত শাড়ি, কিন্তু শীতলক্ষ্যার মতো জামদানিও জৌলুস সারাচ্ছে যেন। কিন্তু কেন? এ সকল প্রশ্নের জবাব মিলবে ৩ পর্বের প্রামাণ্যচিত্রে। প্রথম পর্বেই থাকছে ব্যতিক্রমী এক জামদানি হাট। কিন্তু কোথায় এবং কখন বসে সেই জামদানির হাট? পুরনো হাটের ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পথে আজ। শীতলক্ষ্যার পাড় ডেমরা বাজার, রং বেরঙের জামদানি বেচা কেনার একমাত্র মূল স্থান। এক সময় এখানে সপ্তাহের শুক্রবার সারা রাত ব্যাপী জামদানির হাট বসত। সময় গড়িয়েছে, এখন ডেমরা বাজার বসে প্রতি শুক্রবার সকাল ৬টায়। সাথে সাথে শীতলক্ষ্যার ওপারে নওয়াপাড়ায় বসে আরো একটি হাট। নওয়াপাড়া একই টাইমে বসে, একই টাইমে ওখানেও হয় এখানেও হয়। যাদের শাড়ির মান অনেক ভালো এরা ওখানে গিয়ে হাট করে, আর যাদের শাড়ি এরকম ভ্যারাইটিস আইটেমের ১২০০ ধরে ৩,০০০ ৭,০০০ পর্যন্ত এরা এখানে হাট করে। আর ওখানকার হাট আপনার ৩০-৩৫ হাজার টাকা দাম শাড়ি পর্যন্ত ওঠে, খুব ভালো মানের শাড়ি আর কি। মূলত ঢাকার অদূরে ডেমরা বাজারে বসা এই হাটে জামদানি শাড়ি কম মূল্যে পাওয়া যায়। একটা শাড়ি ২,০০০ টাকা বিয়ে, ১২০০ টাকা বিয়ে, আবার ২০,০০০, ৫০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা বিয়ে। পাইকাররা সারা দেশ থেকে এখানে আসেন, শাড়ি কেনেন। যারা ভালো বানায়, যেমন এখানে শাড়ি কিনছি একটা ৫,৫০০ টাকা দিয়া, ১ সপ্তাহ বানাইছে, শাড়ির মান অনেক ভালোর দিকে। ওই ৬ নেসে দিবে না, ৫,৫০০ দিয়ে কিনছি আমরা। এই যে সমস্ত শাড়িগুলা ১ সপ্তাহে ২টা শাড়ি কাটে, 2টা শাড়ি কাটলে এগুলো ১৮০০-১৭০০ করে বেচালায়। শাড়ির মান খারাপ, আর ভালো মতো যদি একটা বানাইতো তাহলে ৫,৫০০-৬,০০০ টাকা এখনো বেচতে পারে সপ্তাহ বানা শাড়ি। কিন্তু কেন ব্যতিক্রমী এই হাট? হাতে হাতে জামদানি, বলা যায় চলন্ত হাট। দুহাত উঁচু করে শাড়ি নিয়ে প্রায় ১০০০ খানেক তাঁতি নিজেরাই হেঁটে হেঁটে একটা নির্দিষ্ট ছাউনির নিচে শত শত পাইকার ও খুচরা ক্রেতার নিকট সারা সপ্তাহের তৈরিকৃত শাড়ি বিক্রি করেন। ডেমরা বাজারে পার্শ্ববর্তী নওয়াপাড়া, রূপসী, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ইত্যাদি অঞ্চল থেকে তাঁতিরা শাড়ি নিয়ে আসেন মাত্র ২ ঘন্টার এই হাটে। প্রতি হাটে ৮ থেকে ১০ হাজার শাড়ি বিক্রি হয়। সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় এখানকার শাড়ি। তবে একসময় ভারত থেকে এই হাটে ক্রেতারা আসার ফলে শাড়ির মূল্য ও চাহিদা বেশি থাকত। যদিও বর্তমানে ভারতের নকল জামদানি বাংলাদেশে প্রবেশ করায় তাঁতিরা উপযুক্ত মূল্য না পেয়ে ক্রমশ এই পেশার প্রতি আগ্রহ হারাচ্ছে। আগে চাইতে রেট অনেক কম। আগে দেখেছি আমরা ২-৩ বছর আগে যখন নাকি আমরা এই শাড়িগুলো বেচতাম, যে শাড়িগুলো বেচতাম আমরা ৪,০০০ করে ওই শাড়ি বিক্রি করতে ৩,০০০ টাকা করে। আগে যখন ইন্ডিয়ার পার্টি আসতো তখন আমাদের খুব দাম পাওয়া যেত। এখন ইন্ডিয়া থেকে আর নকল জামদানি আসার কারণে বাংলাদেশে এখন বাংলাদেশও মান কমছে, ইন্ডিয়া আমাদের মান কমছে। বিক্রি করছি অনেক বাজার বালা না, অনেক ৮০০-৯০০ টাকা শাড়ি বেতন লাগে। মনে করেন দামি শাড়িও অনেক কম দাম বেচতে হয়। তাই বর্তমানে জামদানি শাড়ির ব্যবসা শীতলক্ষ্যার জলের মতো ভাটার দিকে প্রবাহিত হচ্ছে। আর দাম না পাওয়ার কারণে অনেক তাঁত উঠে গেছে। আমার এই যেমন ৮-১০টা তাঁত ছিল, এখন 2টাও নাই। কিন্তু তবুও ঐতিহ্যের বা জীবিকার তাগিদেই তাঁতিরা এখনো বিরল প্রজাতিতে উপনীত হয়নি। আমার চাচা করতো, এখন ছেড়ে দিছে। কারণ দেখেছে এখন যদি দিনমজুরি কাজ করে, এখন ধান কাটেও, ধান কাটলে দেখা গেছে ২৭০০ টাকা পায়। আর শাড়ির কাজ করে আপনার ২০০-২৫০ টাকার উপরে রোজ পড়ে না, তাও সকাল ৬টা থেকে রাতের ১০টা-৯টা এই পর্যন্ত আমাদের ডিউটি। সরকারের যথাযথ দৃষ্টি ও সহযোগিতা পেলে জামদানি শাড়ি তার মান ও মূল্য বিবেচনায় এ শিল্পের কারিগরদের জীবনমানও রক্ষা করতে সক্ষম হবে। আমাগো তাঁতিগো অসহায় অবস্থা, তাঁতিগো যদি সরকার কিছু লোন টোন দিত কম সস্তা দামে, তাইলে এদের আরো সুন্দর জামদানি বানাইতে তো ভালোই। তো সরকার দিলে পারে
কৃষি ব্যাংকের মাধ্যমে এদের একটা সুযোগ সুবিধা দিল যে তোমরা এতটা এই কম লাভে পাইলা, তাইলে তাঁতিরা আরো উন্নত মানের কাপড় বানাইতে পারতো। এই কাপড় আমাদের কাপড় ভারতে যায়, আরো বিভিন্ন দেশে যাইতে পারতো। ইতোমধ্যে বিশ্ববাজারে ভারতের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ জামদানি শাড়ির পেটেন্ট বা মেধাস্বত্ব অর্জন করেছে। কাজেই বিপুল জনপ্রিয় এবং বর্ণিল সম্ভাবনাময় জামদানি শিল্প বাঁচাতে এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম বিশাল ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন। জামদানি শিল্পের তাঁত ও তাঁতিদের গল্প নিয়ে আসছি জামদানি হাটের দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সাথে থাকুন।